জীবনের প্রথম অফিস করে বাসায় ফিরছিলাম। সেটাই ছিল আমার প্রথম জব। রাত 12টার কিছু বেশি সময়, রাস্তা ফাঁকা। রিক্সাটা মোড় ঘোরার সময় কোথা থেকে যেন একটা ট্রাক ছুটে এলো। ফাঁকা রাস্তায় প্রচণ্ড গতি। মনে হচ্ছিল এখনই আমার রিক্সার উপরে উঠে যাবে। ধরেই নিয়েছিলাম আমি শেষ। সাঁই করে পাশ দিয়ে চলে গেল। একটা তীব্র বাতাস অনুভব করলাম। চোখ খুলে দেখি আমি অক্ষত। রিক্সা ঠিক মতোই চলছে। রিক্সাওয়ালা মামাকে বললাম, যা দেখাইলেন এভাবে কেউ চালায়? কিন্তু আমি জানি দোষ রিক্সাওয়ালার থাকুক বা না থাকুক, আমার কপালে সেদিন মৃত্যু লেখা ছিল না, তাই হয়নি। থাকলে হয়ে যেত। আমার মামা অনেক বছর ধরে বাইক চালান, কোনোদিন অ্যাক্সিডেন্ট করেছেন বলে শুনিনি। একদিন দেখলাম আম্মা কাঁদছেন, হাতে একটা রক্তমাখা শার্ট। জানলাম মামা অ্যাক্সিডেন্ট করেছে। ট্রাক আর বাইকের মুখোমুখি সংঘর্ষ। আমরা ধরেই নিলাম সময় আর বেশি বাকি নেই। সবাইকে অবাক করে দিয়ে মামা ফিরলেন। চোয়াল ভেঙে গেছে, আর ভেঙেছে একটা হাত। ওনার বাইক একটা ধাতব টুকরো হয়ে গিয়েছিল। এভাবেও ফেরা যায়, আমরা ভাবছিলাম। পাশের বাসার আঙ্কেলের ছেলে মারা গেছেন। বয়স কত জানেন? 26-27। মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক। উনার আরও দুটো ছেলে রয়েছে, তারা যমজ। বড় ভাইয়ের মৃত্যুতে হতবাক। এরকম সুঠাম দেহের একটা মানুষ এভাবে চলে গেল। তেজগাঁওয়ের 7 রাস্তার মোড়ে একটা মেয়ে মারা গেল। বাইক থেকে পড়ে গিয়েছিল, পিছন থেকে একটা ট্রাক এসে চাপা দিল। ব্যাস, চ্যাপ্টার ক্লোজ। সদ্য ফার্স্ট ইয়ারে পড়ুয়া মেয়েটা বিদায় নিল সবাইকে কাঁদিয়ে। আমার সব সময় মনে হয় আল্লাহর হুকুমটা আমাদের এত নিকটেই যে চোখের পলক ফেলার আগেই আমাদের ভবলীলা সাঙ্গ করে ফেলাটা জাস্ট একটা মিলি সেকেন্ডের ব্যাপার। আপনি কতটা সুস্থ, আপনি কতখানি অসুস্থ, খাবার খেয়েছেন নাকি খাননি, স্বপ্ন পূরণ করেছেন নাকি করেননি, এইসব জাস্ট কোনো ব্যাপার না, একদমই না। মৃত্যুর সময় আসছে, আপনি আমি জায়গা মতো উপস্থিত, নিজেদের প্রয়োজনে উপস্থিত। এরপর আচমকাই আত্মাটা বের হয়ে যায়। কারো কিচ্ছু বলার নেই, কারো কিচ্ছু করার নেই। শুনেছি হাতিরা নাকি নিজেদের অন্তিম সময় টের পায়, তারা নির্জনে সরে যায়, মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। তিমিও নাকি একই রকম, সময় ঘনিয়ে এলে তিমিও ডুব দেয় সাগরের তলে, মারা যায় সেখানেই। অথচ আমরা মানুষ জ্ঞান বিজ্ঞানের শিখরে উঠে গিয়েছি। কত গবেষণা আমাদের, আমরা নিজেদের অন্তিম সময় টের পাই না, রাস্তায় পড়ে মরে থাকি। ঘুমাতে গিয়ে মরি, অ্যাক্সিডেন্ট করে মরি, খাবার খেতে গিয়ে মরি। কতটা অসহায় আমরা! কিন্তু অহংকার 100-তে 100। প্রতিটা মানুষ মৃত্যু নামক রোগে আক্রান্ত। এই রোগে মরণ অনিবার্য।